আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটি একটি চমৎকার ভিডিও। এক এক ক্লিকে কিভাবে আপনারা হাজার হাজার ভেক্টর বানাইতে পারেন সেই বিষয়টাই কিন্তু এখানে শুনতে হয়তো অবাক লাগতে পারে। আমি আজকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা হোল্ডারের ভিতরে আপনি 100 500 1000 ফাইল রাখলেও একটা ক্লিক দিয়ে দিবেন, এটা আপনার হয়তো কিছুক্ষণের ভিতরেই কাজগুলো হয়ে যাবে। তা আমি আপনাদের সামনে সরাসরি চলে যাচ্ছি যে ভেক্টর গুলি বানানো হবে, কিভাবে ইপিএস বানাবেন। তা আমি রিক্রাফট দিয়ে তৈরি করব। রিক্রাফট থেকে ডাউনলোড করব। তা আমি দেখেন গুগলে আসলাম, এই যে রিক্রাফের হোম পেজে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি যে প্রসেসটা নিব সেম প্রসেসে আপনারা এই যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনার সামনে যে পেজটা আসবে, সেই পেজের থেকে কোন প্রসেসে নিলে কাজটা ভালো হবে সেই প্রসেসটা আমি দেখাবো। তো এখান থেকে যে কোনো একটা প্রসেসে ক্লিক করবেন। প্রথমে আপনারা এইখানে একটা সাইজ দিয়ে নিবেন। এটা কিন্তু রিক্রাফের জন্য রিক্রাফ থেকে খুবই একটা ভালো। অন্য অন্য সাইট থেকে কিন্তু এই প্রসেসটা হয় কি না হয় এটা আমার শিওর না, তবে হয়ই না বেশিরভাগ। তো এইখানে কিন্তু সেটা আছে। তো এখানে দেখেন আমি কিভাবে কি করতেছি। এখানে কিন্তু আমি ডাইমেনশন যে রেজলিউশন যেটা বলি, এটা কিন্তু আমি 4000 বাই 4000 দিয়ে নিচ্ছি, কিন্তু অন্য অন্য সাইট থেকে 4000 বাই 4000 আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না, কিন্তু এখানে সেটা হয়। তো এখানে ক্লিক করবেন। এখানে যে এখন যে নতুন আপডেটটা আসছে রিক্রাফট B2, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে লিওনো কার্ড, এটা যেটা এটাতে অ্যাপ্লাই করবেন। তো এটাতে আমরা সিলিউইটি নিব। তো আমি একটু রিপ্লেস দিয়ে নিচ্ছি। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। দেখার পরে আপনারা যদি চান এইভাবে কাজ করতে করতে পারবেন। তা আমি এখানে কয়েকটা প্রম রাখছি, 3টা প্রম দিয়ে আমি আমি তৈরি করে দেখাবো। তা প্রথমে আমি এই প্রমটা নিচ্ছি। আর এই প্রম কিভাবে তৈরি করবেন এটার জন্য আমি আরো একটা ভিডিও নিয়ে আসবো। প্রম্পট তৈরি করতে আর কোনো টেনশন করতে হবে না, আনলিমিটেড প্রম্পট তৈরি করতে পারবেন। যে কোনো ইমেজ বা ভেক্টর আপনার চোখের সামনে পড়ছে ওইটা দিয়ে আপনি প্রম্পট তৈরি করতে পারবেন আনলিমিটেড। সেই প্রসেসটাও আমি একটা ভিডিওতে দেখাই দিব। তো এখানে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমরা এই রেজুলেশনটা লো দিব, কারণ লোতে সবচেয়ে বেস্ট হয়। এখানে আমি 4টা নিব, যেহেতু আমার এই সাবস্ক্রিপশন ফি নেওয়া এটা এটা কিন্তু আমাদের আনলিমিটেড রিফ্রাক্ট নেওয়া, ঠিকঠাক আনলিমিটেড নেওয়া যার কারণে আমি এখান থেকে 4টা করে ইমেজ নিতে পারবো। আপনারা ফ্রিতে 2টা করে নিতে পারবেন, আমি এখান থেকে 4টা করে দিলাম। তো এখানে 4000 দেওয়ার পরে এখানে সবকিছু এভাবে থাকবে। আমি জেনারেট শুরু করে দিলাম। তো অল্প কিছুক্ষণের মাধ্যমেই এটা তৈরি হয়ে যাবে। একটু সামনাসামনি দেখাই দিচ্ছি যে সবগুলি ডাউনলোড করে আপনাদের সামনে আমি ক্লিয়ারলি বানানো দেখাবো। যেমন 4টা চলে আসছে, মানে 6টা দিয়েছিলাম, 4টা আসছে, আসুক সমস্যা নেই। তাই আমি এটাকে এসভিজি ডাউনলোড করব ডাইরেক্ট। আমি দমদম ডাউনলোড করে নিচ্ছি আপনাদের সামনেই। আমি আবারও ক্লিক করলাম। 4টা নিচে আমি আরো 4টা নিব। হুম, 8টা নিব। তাই আমার এখানে আমার কয়েকটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট গুলোতে আমি আপলোড করব। এর জন্য আমি 4টা সেটা 8টা নিচ্ছি। আমার নিজের অ্যাকাউন্টে যে কোনো একটা অ্যাকাউন্টে লিখে 1 থেকে 2টা ছবি নেবেন, এর বেশি নিবেন না। এখন কিন্তু এগুলা নিয়ে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আমি এটা নিয়েও আরো ভিডিও দিব অবশ্যই। যারা এই ধরনের ভিডিও গুলো দেখতে চাচ্ছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আর এই টুল গুলা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে, তে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তা আমি একটা প্রম দিয়ে আমি 8টা ডাউনলোড করছি। এখন আমি এটাকে আরেকটা নিলাম। এটা হচ্ছে বাটারফ্লাই। যে আমার এখানে সবকিছুই থাকবে, শুধুমাত্র প্রমটা আমি চেঞ্জ করে দিলাম। আবার একটাতে ক্লিক করলাম, আরো 8টা নেব। আমি এখানে আপনাদের সামনে 15 20টা একসাথে তৈরি করে দেখাবো, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। যে এখানে দেখেন চারটে আসছে, সমস্যা নাই, আমি এটিকে ডাউনলোড করে নিচ্ছি, একটু সাথেই থাকেন। বানাইতেও বেশি একটা দেরি হবে না, সেকেন্ডে সেকেন্ডে এই ইপিএস ফাইলগুলো হবে। আমি আবারও ক্লিক দিচ্ছি, দেখেন আমার কয়টা হচ্ছে, 12টা হলো। তো 12টা এটা হোক, আমি এই ফর্মটা নিয়ে আসি। হ্যাঁ, কাট করে নিয়ে আসলাম, এটা বাদ দিলাম। তা আরো 4টা চলে আসছে, আমি এটিও ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে দেখেন কি একটা ম্যাজিকের মতো হবে। এই বিষয়টা কিন্তু খুবই একটা জটিল বিষয়। তাই আমি এই 4টা 4টা 8টা নিলাম। তো এখান থেকে আমি এই ফর্মটাও চেঞ্জ করে দিলাম, আরেকটা ফর্ম দিলাম। এটা দিয়ে আমি নেবো 8টাতে, 3টা ফর্ম দিয়ে আমরা 3 আর 24টা নিচ্ছি। দেখেন একবার চিন্তা করি, 24টা অল্প কিছুক্ষণের মাধ্যমেই 24টা আমার ইপিএস হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন আমি আরো 4টা নিয়ে নিলাম। একটু সময় ওয়েট করেন, এই দ্রুতই আমি ভিডিওটা শেষ করে দিব, খুব একটা বড় ভিডিও হবে না। তাই আমি আরো 4টা নিয়ে নিচ্ছি। তাহলে 8টা 3 আর 24, 24টা হইতে কয় মিনিট সময় লাগে? আপনাদের সামনে কিন্তু আমি ডাউনলোড থেকে শুরু করে সবকিছুই দিয়ে দিলাম। তো এখানে দেখেন যে বিষয়টা বোঝার বিষয়, এই ভেক্টর গুলা কেমন হয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দেখানোর জন্যই আমি করব। এই ভেক্টর গুলা কিন্তু 100 ভেক্টর হবে। হ্যাঁ, এটা আমি কেটে গেলাম, আমি ডিসপিসি তে চলে যাচ্ছি, ডাউনলোডে চলে যাচ্ছি। এই দেখেন এখানে এই যে কয়টা হয়েছে, 2 4 6 8 11, 11 × 5 24টা। এই 24টাকে ধরে আমি এখান থেকে মার্কিং করলাম, কাট করে নিয়ে এখন দেখেন আমি এই যে জি ফাইল যে এটা আছে পেস্ট করে দিলাম এটার ভিতরে। তো এখন আমি যাব আমার যে ফাইল, ফাইল দিয়ে করব এই যে এসভিজি। এখানে গ্রুপেও করতে পারেন, আনগ্রুপ হবে, যে ইপিএস ফাইলটা হবে সেটা কেমন হবে, গ্রুপ হবে না আনগ্রুপ হবে। আমি গ্রুপ দিয়ে করবো, এটা শুধু এটা হলো আনগ্রুপ, আমি গ্রুপ দিয়ে করবো। গ্রুপে ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন, ওপেনে অ্যাডোবে ইলাস্ট্রেটর, এটাতে আমি ক্লিক করব। দাঁড়ান একটু, এখানে একটু সমস্যা আছে, এটি আমি আগে কেটে দিচ্ছি। এটি অন্য একটা কাজ করছিলাম, এখানে আমি সাদা সিধা রাখবো। হ্যাঁ, দেখেন এখানে এখন কিন্তু আমার অ্যাডোবে ইলাস্ট্রেটরে কিচ্ছু নেই। তা আমি এখান থেকে বের হয়ে আবার চলে গেলাম এখানে, আমার যে ফাইলটা দিয়ে আমি ইপিএস বানাবো সেই ফাইলটাতে গেলাম, ওপেন অ্যাডোবে ইলাস্ট্রেটর, কন্টিনিউ। হ্যাঁ, এখানে আমার আছে হলো ডিসপিসি, ডাউনলোড, ডাউনলোড থেকে জি এই ফোল্ডারটাতে আমার আছে। তো দেখেন চাপ দেওয়ার সাথে সাথে এই যে একটা হলো, এই যে আরেকটা হচ্ছে। হ্যাঁ, এই দেখেন একের পর এক হচ্ছে। হম, কতক্ষণ সময় লাগে আমার 24টা ফাইল হইতে? তা বাকি হিসাবটা আপনারা পেয়ে যাবেন। 24টা ফাইল হইলে যে কয় মিনিট লাগবে, আর 1000 ফাইল বানাইলে কয় মিনিট লাগবে। দেখেন এই যে ক্লিকে ক্লিকে হচ্ছে, অটোমেটিক, আমি কিন্তু কিচ্ছুই করতেছি না, শুধুমাত্র ফাইলটাতে দিয়ে দিচ্ছি। 24টা ফাইল হইতে মানে কয়েক মিনিটের ব্যাপার, এই যে অটোমেটিকলি হচ্ছে, সবগুলি অটো। ইপিএস অটোমেটিকলি ইপিএস হচ্ছে, ইপিএস থেকে আবার জেপিজি বানানো যাবে। আর জেপিজি আবার এখানে ই ই বানাইতে পারবেন, পিএনজি বানাইতে পারবেন। পিএনজি থেকে আবার কয়েকটা প্রসেস আছে যেগুলা পিএইচডি বানাইতে পারবেন। এই প্রসেস গুলা সম্পূর্ণ ফাইল আছে, 4টা প্রসেসের ফাইল আছে। দেখেন আমার কাজ কিন্তু শেষ, যেগুলা আমার এই যে এখানে হইলো, এই দেখেন অটোমেটিকলি হয়ে গেছে। প্রত্যেকটার পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখন আপনাদের সামনে ওই ফাইলগুলো ওপেন করব, ওপেন করে দেখবো যে ফাইলগুলা কেমন হয়েছে দেখেন। হুম, ফাইলটাকে আমি বাদ করি এখান থেকে।
দেখেন, এই ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হুম, এই ফাইলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন শুধু আমার ইপিএস যে 24টায় যে 10 10 20 আর 4 24, আমরা একটা ফাইল এখান থেকে ওপেন করি। এটাকে আমরা ওপেন করলাম। দেখেন, এই যে আমরা যে ফাইলটা এখান থেকে ওপেন করলাম, তো এটা আমি যদি এখান থেকে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে দেখেন এটাকে আমরা আলাদা করতে পারি, এটাকে আলাদা করতে পারি। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, জিনিসটা বুঝতে পারছেন? এখানে প্রত্যেকটা ভেক্টর কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ভেক্টর আলাদা আলাদা। হ্যাঁ, কোনো সমস্যা নাই, একটাও কোনো কাটাছেঁড়া নাই, ফাটাছেঁড়া নাই। এই যে ফাইলগুলা, এটা একটা ওপেন করলাম। এখানে দেখেন ফাইলের সাইজ এবং যা এমবি কতগুলা খাইছে। দেখেন 5 এমবির উপরে আছে এক একটা ফাইল। 5 এমবির প্রত্যেকটা ফাইল 5 এমবি, 5.5 এমবি আছে। হুম, এখন আমি আরেকটা ফাইল ওপেন করি। একটা ফাইল ওপেন করলাম, এল আর একটা ফাইল, জুম করা। দেখেন আমি যেহেতু 4000 বাই 4000, তাহলে এখানে তো আমার কোনো টেনশন করার কোনো জায়গাই নেই। তো এখানে দেখেন এটা কিন্তু গ্রুপ, এটা কিন্তু গ্রুপ আছে। হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। আমি যে আনগ্রুপ করি, আনগ্রুপ করলে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে কোনো প্রকার কোনো কাটা ছিঁড়া ভাঙা ছিঁড়া নাই, সবগুলা 100 100 ফাইল। আবার এই ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে বুঝতেই পারছেন যে এই ইপিএস ফাইল বানানো একদমই সিম্পল। যারা অ্যাডোবি স্টকে কাজ করেন তাদের কিন্তু অনেক ফাইল দরকার পড়ে, যে এইটা দিয়ে আপনি একদিনই কয়েক হাজার ফাইল বানিয়ে জমা দিতে পারবেন, কয়েক ঘন্টায় কাজ করে। সারাদিন কাজ করতে হবে না। তো যারা এই সব টুল গুলা নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সাথে কথা বলে এই টুল গুলা দেওয়ার চেষ্টা করব কিভাবে নিতে পারেন। যেখানে এখানে দেখেন, এখানে কি পিএইচডি বানাতে পারবেন। হুম, তারপরে এই পিএইচডি কে পিএনজি বানায়া, সবকিছু এই প্রসেসটা এটার মধ্যে আছে। ঠিক আছে? তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমার চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসতেছি, যেটা হচ্ছে অ্যাডোবি স্টকে অনেকেই ইপিএ জেপিজি ফাইল আপলোড করতে পারতেছে না। কিভাবে জেপিজি ফাইল আপলোড করবেন, অ্যাপ্রুভ হবে, এই ভিডিওটা আমি দিব। হ্যাঁ, কেন যে কোন কোন ছবিগুলা রিজেক্ট করতেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।